আসসালামু আলাইকুম। বিগত ৫ই আগস্টের পর থেকে কিন্তু আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে বা বিগত ১৫ থেকে ১৭ বছর যে একটি সরকার বাংলাদেশ পরিচালনা করেছে, তাদের উপর কিন্তু একটি ট্যাগ বা একটি তকমা তাদের গায়ে কিন্তু বেশ ঢালাওভাবে প্রচারিত হচ্ছে। শুধু সেই রাজনৈতিক দলের নাম নিতে যে এই ট্যাগ ব্যবহার করা হচ্ছে তা কিন্তু নয়। বরঞ্চ সেই রাজনৈতিক দলের যিনি প্রধান ছিলেন বা সেই সরকারের যিনি প্রধান ছিলেন, তার নাম নিতেও কিন্তু এই তকমা বা ট্যাগ ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে ২ টি গুরুত্বপূর্ণ তকমা বা ট্যাগ সেটি হচ্ছে স্বৈরাচার এবং ২য় টি হচ্ছে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ। এখন আজকের যে বিষয় বা যে প্রেক্ষাপট এসে দাঁড়িয়েছে ৩.৫ মাসের মধ্যে এই যে ট্যাগ, এই ট্যাগগুলো কিন্তু সাধারণ জনগণের মধ্য থেকে এক কথায় বিলীন হয়ে গেছে বা হারিয়ে গেছে। আমি কেন এই কথাটি বলছি তা এই মুহূর্তে আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। দেখুন, এখন আর এই ট্যাগগুলো কিন্তু সাধারণ জনগণ ব্যবহার করছে না। যারা শুধু অ্যান্টি আওয়ামী লীগ রয়েছেন, কেবল তারাই এই ট্যাগগুলো বা তকমাগুলো ব্যবহার করছে। আমরা গণমাধ্যমে বিভিন্ন ধরনের ফুটেজ, বিভিন্ন ধরনের ভিডিও বার্তা, বিভিন্ন ধরনের অনলাইন জরিপ, এমনকি বিভিন্ন ইউটিউবার এবং ফেসবুকের যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা যেভাবে জনগণের দোরগোড়ায় যাওয়া শুরু করেছেন মাইক্রোফোন হাতে নিয়ে এবং প্রশ্ন করছেন যে আগামীতে কোন দল ক্ষমতায় আসলে আপনি ভালো থাকবেন? বা আগামীতে নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? তাদের এই সহজ সরল প্রশ্নগুলো যে দেশের রাজনীতিক যে ব্যক্তিবর্গ রয়েছেন বা যারা দেশের রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে বর্তমানে জড়িত, তাদেরকে করছেন এরকম না। এই প্রশ্নগুলো তারা কিন্তু করছেন নিতান্তই আমজনতা, সাধারণ মানুষ, যারা বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত। কেউ রিক্সা চালাচ্ছেন, কেউ দৈনিক শ্রমিক, কেউ বা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। এবং এই যে সাধারণ মানুষগুলো, এই সাধারণ মানুষগুলোর মধ্য থেকে পাওয়া যে জরিপ, সেই জরিপের মধ্যে প্রায় ৭০% মানুষ কিন্তু একটি কথা বলছে এবং সেটি হচ্ছে, "আগেই আমরা ভালো ছিলাম।" অথবা সরাসরি তারা বলে দিচ্ছে যে আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই তাদের জন্য ভালো হবে। সুতরাং আমি ১ম এ যেরকমটি বলেছিলাম এই যে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ অথবা স্বৈরাচার, এই যে তকমাগুলো রয়েছে বা তকমাগুলো দেওয়া হয়েছিল ৫ই আগস্টের পরে কিন্তু কিছু সাধারণ জনগণও তাদের মতামত বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরতে এই তকমাগুলো ব্যবহার করেছে। কিন্তু এখন আর তারা এটি ব্যবহার করছেন না। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম যে ২ টি কারণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যা রয়েছে, তার আকাশচুম্বী ঊর্ধ্বগমন এবং নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর যারা রয়েছেন অথবা দিনমজুর শ্রেণীর মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু রীতিমতো এই যে একটি বাজার ব্যবস্থার হিমশিম অবস্থা, সেখানে কিন্তু পণ্য সামগ্রী কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এবং এই হিমশিম খাওয়ার প্রেক্ষিতে তারা কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদের উপর থেকে তাদের যে একটি অগাধ বিশ্বাস, ভরসা, ভালোবাসা ছিল, সেটি কিন্তু উঠে যাচ্ছে। এবং তারা বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান পরিস্থিতির সাথে বিগত ১৫-১৬ বছরের যে একটি প্রেক্ষাপট ছিল বা বাজার ব্যবস্থার প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটগুলো সমতা করার চেষ্টা করছেন। এবং সেই সমতায় গিয়ে তাদের কাছে মনে হচ্ছে যে বিগত ১৫-১৬ বছরে
তাদের কাছে এই খাদ্য সামগ্রী সস্তা ছিল বা তারা কিনে খেতে পেরেছেন এবং যার ফলে বর্তমানে তারা কিন্তু সেই আগেই ভালো ছিলাম কথাটি ব্যবহার করছে এবং এটি আমার ব্যক্তিগত কোনো মতামত নয়। বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সংবাদ মাধ্যম এবং ব্যক্তিগত যে সকল ইউটিউব চ্যানেল রয়েছে এবং যারা জনমত জরিপ এবং জনসাধারণ থেকে মতামত সংগ্রহ করে তাদের কাছ থেকে পাওয়া মতামত এবং এগুলো একান্ত তাদেরই মতাদর্শ। সুতরাং এই যে একটি বিষদ পরিস্থিতি বা এই যে একটি ব্যাপক পরিস্থিতি যেটি জনসাধারণ কেন্দ্রিক এবং এই জনসাধারণ কেন্দ্রিক যে একটি ব্যাপক পরিস্থিতি সেটি যদি মাত্রায় আওয়ামী লীগের দিকে আরও বাড়তে থাকে বা বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটি রয়েছে তাদের সমর্থক গোষ্ঠী আরও বাড়তে থাকে এবং তারা পূর্বেই ভালো ছিল এবং আগামীতে নির্বাচন হলে তারা ক্ষমতায় আওয়ামী লীগকে দেখতে চায়। এর প্রবণতা যদি আরও ব্যাপক হারে বাড়তে থাকে তাহলে আমি মনে করছি যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগকে কোনোভাবে ক্ষমতায় আসা থেকে দূরে রাখা যাবে না। আর এই যে চলমান যে পরিস্থিতি বা জনসাধারণের যে একটি বিরূপ প্রতিক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপর বা অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে জনসাধারণের যে বিশ্বাস ভরসা উঠে যাওয়া এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বেশি দিন ক্ষমতায় রাখতে দিবে না। অর্থাৎ জনসাধারণের মতামত কিন্তু মেনে নিতে হবে। এটি যদি তারা মেনে না নেন এবং তারা একটি সুষ্ঠু নির্বাচন না দেন তাহলে কিন্তু এই দেশের যে আপামর জনগণ রয়েছে তারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের সরকার না বলতে এই যে আওয়ামী লীগকে যে তকমাগুলা দেওয়া হচ্ছে ফ্যাসিস্ট, ফ্যাসিবাদ বা স্বৈরাচার সেই তকমাগুলো কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর দেয়া শুরু করবে। তখন অন্তর্বর্তীকালীন সরকারের দেয়ালে পিঠ ঠেকে যাবে এবং তারা আসলে সেই সময় কি করবে বা কি করা উচিত সেই পথ তারা খুঁজে পাবে না। তবে এই পরিস্থিতি ঘটার আগে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদের দায়িত্ব যেটি তাদের কাঁধে রয়েছে সেটি আরও ভালোভাবে পালন করতে হবে এবং এটি যদি তারা ভালোভাবে পালন করতে অদূর ভবিষ্যতে সফল হয়ে যান এবং যে সকল সংস্কার কাজ তারা শুরু করেছেন সেগুলো যদি ঢালাওভাবে জনগণের জন্য তারা করতে সক্ষম হয়ে যান তাহলে কিন্তু তারা জনগণের মধ্যে বা জনগণের অন্তরে চির অমর হয়ে থাকবে।